নমস্কার। আনন্দম টিভিতে আপনারা রয়েছেন, সঙ্গে রয়েছি আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আজকে যে কেন্দ্রটা নিয়ে এখন আমরা কথা বলবো বা যে কেন্দ্র থেকে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে সেখানকার সাধারণ মানুষ কিরকম ভাবে রয়েছেন, সেই কেন্দ্রটা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষের সব থেকে আলোচিত কেন্দ্রের মধ্যে একটা, এবং সেই কেন্দ্রের নাম হচ্ছে বসিরহাট। কেন বসিরহাট গুরুত্বপূর্ণ, কেন বসিরহাট গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই সন্দেশখালী চলে আসে। আর সন্দেশখালী চলে এলেই চলে আসে সন্দেশখালীর মেয়ের কথা, যার নাম রেখা পাত্র। আমরা জানতে পেরেছি মাত্র ৩,০০০ টাকা তার পকেটে রয়েছে, তার স্বামীর কাছে রয়েছে ৪,০০০ টাকা, আর তাদের পরিবারে সব শুদ্ধ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ হচ্ছে, সব মিলিয়ে যদি হিসেব করা যায় দেখা যাবে যে ১২-১৩ হাজার টাকার বেশি সেটা কোনোভাবেই যাবে না। কোনো স্থাবর সম্পত্তিও তাদের নেই। তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী, এবং এই মহিলাকে, এই রেখা পাত্রকে, নির্বাচনে তিনি যখন স্থির হলো যে তিনিই প্রার্থী হবেন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তাকে ফোন করে বলেছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি যেন জয়যুক্ত হন, সেই প্রার্থনা এমনকি স্বয়ং মোদীও করবেন। মোদীর প্রার্থনা বিফলে যাবে না। মোদীর প্রার্থনা যে বিফলে যাবে না তা স্পষ্ট বোঝা যাচ্ছে সন্দেশখালীর দেওয়াল লিখনে। দেওয়াল লিখন কিন্তু এখন আর মানুষের ওই দেওয়ালে দেওয়াল লিখন বলে হয় না, মানুষের মনে দেওয়াল লিখন হয়। সন্দেশখালী একটা গভীর দাগ ফেলেছে, গভীর দাগ ফেলেছে, গভীরতম দাগ ফেলেছে। সেই দাগটাকে উপড়ে ফেলা অতটা সহজ হবে না। নির্যাতিতদের একজন হচ্ছেন রেখা পাত্র, তিনি নিজে কথা বলেছেন, নিজে জানিয়েছেন, কমিশনের কাছে গেছেন, আজকে তিনি ভোটে দাঁড়িয়েছেন। কিন্তু যারা ভোট দেবেন তারা কি ভোট দিতে পারবেন? যারা ভোট দিতে চান, যারা অন্যায়, অপরাধ, নির্যাতন এবং অমানুষিক ব্যবহারের প্রতিকার চান, তারা কি বেরিয়ে এসে ভোট দিতে পারবেন? চলুন যাই বসিরহাটে, সেখানকার একজন বাসিন্দা আমাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু পরিস্থিতি এমনটাই যে বসিরহাটবাসী সেই মানুষটি নিজের নাম জানাতে আমাদের কাছে স্বনির্বন্ধ আপত্তি জানিয়েছেন, পরিষ্কার বলেছেন আমার নামটা আপনারা বলবেন না, তাহলে আমার বিপদ হতে পারে। নিজের মুখ দেখাতে তিনি আপত্তি জানিয়েছেন, আমার মুখটা দেখাবেন না, আমার বিপদ হতে পারে। এইরকম পরিস্থিতিতে যখন একটা নির্বাচন চলছে, এগিয়ে আসছে, সে নির্বাচন কেমন হবে, বসিরহাটবাসীর কথা থেকে উঠে আসবে ছবিটা আসলে কি। প্রথম জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে বসিরহাট নির্বাচনের আগে এখন কেমন আছে? বসিরহাটটা এখানে বসিরহাট সবসময় থমথমেই আছে, কারণ এখানকার পরিস্থিতি খুব অনুকূল নয়। এখানে মানে বিগত কত বছর তো ভোট হয়নি, যেমন পঞ্চায়েত ভোটে মানে বাংলায় বলতে গেলে যেমন দোকান দোকান খোলা আছে, খদ্দের আসতে পারছে না, এরকম ব্যাপার। যদি বলেন মন্দির খোলা আছে, মন্দির খোলা, পুজো পুজো হচ্ছে, ভোট কর্মী এসছে, সবই এসছে, কিন্তু কোনো জনতা ভোট দিতে যেতে পারছে না। পরিস্থিতি এরকমই আছে। আর বর্তমান সিচুয়েশনে এই লোকসভা ভোট দিতে পারবে কিনা সেটাও একটা বিরাট বড় ব্যাপার। লোকসভা ভোট ঠিক মতো হবে বলে আপনার মনে হচ্ছে না, বা আপনাদের? না, না, আর এখানে যেভাবে সন্ত্রাস চলে, যেভাবে বাইক বাহিনী বা লোকাল লিডাররা যেভাবে মানুষকে ভয় দেখায়, যেমন ধরুন আপনি যদি ভোট দেন, মানে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনি যদি ভোটের পরে, ওরা তো আর কেন্দ্র বাহিনী থাকবে না, ভোটের পরে আমরা বুথ গুনে নেবো, বুথের ব্যালট গুনে দেখে নেবো যে কারা কারা, জানি কারা কারা অন্য অন্য পার্টি করে, কারা কি পার্টি করে আমরা তো জানি। তারপর তোমরা যদি না দাও তাহলে আমরা বুঝতে পারবো তোমরা ভোট দেওনি, তাও আর কি করে থাকবে দেখবো। রেশন বন্ধ হয়ে যাবে, বিধবা বার্ধক্য, সুযোগ সুবিধা ঘর, এখনই তো ঘরের টোকেন, মুখ্যমন্ত্রী টোকেন আওলা কাগজ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, নাম লিখছে। এইভাবেই চলছে দাদা, মানে যেটা সাইন্টিফিক রিডিং বলে আর বলেন, এইভাবেই চলছে। ভয় দেখানো তো আছেই। এমনি সাধারণ মানুষজনের বক্তব্য কি? তারা কি বলছেন? তারা কি ভয় আতঙ্কে রয়েছেন? পুলিশ প্রশাসনই বা কি বলছে? তাহলে পুলিশ প্রশাসনের সঙ্গে উপরে কারোর কোনো বিশ্বাস নেই, কারণ এখানে পার্টির লোক যা বলে তাই হয়। সামান্য ঘটনা হলেও পার্টির লোক যেটা বলবে সেটাই পুলিশ প্রশাসন শোনে। একটা উদাহরণ জানা যাবে? গান বলুন, ধরুন কোনো ঘটনা ঘটলো, ধরুন এখান থেকে কিছু যে মানে হিঙ্গলগঞ্জ বিধানসভায় কোনো এক জায়গায় কোনো একজনের বাড়ি নামগো চুরি হয়েছে, মানে চুরি করেছে। চুরি করার পরে দেখা যাচ্ছে তার দোকান থেকে চুরি করেছে প্রায় 50-60 হাজার টাকার মাল।
চুরি করেছে তারপরে তার প্রতিবাদ করলে তাকে মেরেছে বা তার বাড়ি থেকে তার 50টা ছাগলের ব্যবসায় একটা ছাগল তুলে নিয়ে চলে গেছে। সে হসপিটালে হসপিটালে গেল, ট্রিটমেন্ট হলো, থানায় আসার পরে আর কেস করতে পারলো না, ডায়েরি করতে পারলো না। কারণ লোকাল মেম্বার যারা মানলো, লোকাল মেম্বার থানায় চলে গেল। যাওয়ার পরে সে কি হলো, ওখান থেকে বললো ঠিক আছে আমি বিষয়টা মিটিয়ে দিচ্ছি। মিটিয়ে করে বাড়ি আসলো, সিদ্ধান্ত হলো কি না 15,000 টাকা দেবে। তো তারপরে তো টাকাই দিল না, মাঝখানে বাড়িটা যা গেলো, তারপরে শোনা গেল না 15,000 না 20,000 টাকা দেবে। লোকাল মেম্বার প্রধান সিদ্ধান্ত নিল, নেওয়ার পরে কি হলো 10,000 টাকা দিলে তারপরে শোনা যায় আবার তামিলনাড়ু চলে গেছে। তাদের অবস্থা এরকম ঘটনা আছে, যা মেম্বার যে সিদ্ধান্ত নিবে সেটাই হবে। মানে এখানে ওখানে সাধারণ মানুষের ঠিকঠাক ভাবে জীবনযাপন করার কোনো স্বাধীনতা নেই, আপনার কথা থেকে তাই নিতে আসছে। এমনি স্বাধীনতা আছে, কিন্তু এরকম কোনো যদি সুস্থভাবে আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আপনার স্বাধীনতা আছে, না মেনে নিতে পারলে আপনি যদি ওদের দ্বারস্থ হন তাহলে আর স্বাধীনতা থাকবে না। এবং অধিকাংশ মানুষকে সেরকম সমস্যার মধ্যে ফেলা হচ্ছে। যেমন মানুষের এরকম সমস্যা আছে, কেউ বলছে কেউ বলছে না। তার মানে আপনি বলতে চাইছেন এবারে ভোট সেরকম ভাবে হবে না, মানে মানুষ ভোট দিতে বেরোবে না? না, মানুষ ভোট দিতে বেরোবে না, বেরোনোর ইচ্ছা আছে যদি ঠিকঠাক কেন্দ্রবাড়ি থেকে যদি পরিবেশ পরিস্থিতি থাকে তাহলে মানুষ বেরোবে। তাহলে যদি কোনো গন্ডগোল হয়, কোনো কিছু হয়, তাহলে মানুষ বেরোবে না বা ভোট দেওয়ার প্রতি কোনো আগ্রহ মানুষের নেই। যারা বাইরে থাকে তারা আসতেই চায় না। কি করতে ভোট দিয়ে যাবো, খাও একটা দিন পয়সা খরচ করে যাবো, একটা দিন সময় নষ্ট, গিয়ে দেখা যাচ্ছে ভোট হবে না, ভোট কেন্দ্রে যাওয়ার আগে দেখা যাচ্ছে ভোট হয়ে গেছে বলে দেবে। আর বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা কি ঘটছে? হ্যাঁ, টুকটাক তো হচ্ছেই। বসিরহাটে ওই তো বিভিন্ন দেয়াল লেখা নিয়ে গন্ডগোল, যারা আইএসএফ করছে তাদের তো পরে থানা থেকে গিয়ে প্রেশার দিচ্ছে, তারা বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে। মানে বিভিন্ন অন্য রাজনৈতিক দল করলেই তাদের উপরে বিভিন্ন কেস কামলা, ঘর, এটা ওটা দেবে না ভয় দেখাচ্ছে, মানে সরে যাচ্ছে মানুষ। স্বতঃস্ফূর্তভাবে কেউ কোনো রাজনৈতিক শাসক ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল করতে পারছে না। যারা সাধারণ নাগরিক, যারা রাজনীতি করে, যারা মানে কারার হয়ে গেছে, যারা বরাবরই করছে, তাদের অতটা চাপ নেই। তারা তাদের মতো নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা হচ্ছে, কিন্তু সব জায়গায় যে তারা যাওয়ার ক্ষমতা না তাও না। আর সাধারণ পাবলিকের যাদের একটু অতি উৎসাহী মানুষ, ভোট দেবো একবার লোকসভা ভোটটা, তারা কিন্তু কিছু বলতে পারবে না, তারা চুপচাপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আবারও কথা হবে। নমস্কার। নমস্কার। শুনছিলাম বসিরহাট থেকে একজন সাধারণ মানুষের অভিজ্ঞতা, প্রতিক্রিয়া, ক্ষোভ, বিষাদ এবং তার পাশাপাশি প্রত্যাশা। আমরা আশা করব আগামী দিন হয়তো এমন আসবে যখন এই মানুষটি সদর্পে বুক ঠুকে ক্যামেরার সামনে এসে নিজের মুখ দেখিয়ে নিজের পরিচয় জানিয়ে বলতে পারবেন যে আমি সগর্বে বলছি আজকে পরিস্থিতি বদলেছে, আজকে বসিরহাটে আগের মতো নেই। আগের দিন যখন আপনাকে ইন্টারভিউ দিয়েছিলাম তখন যে কথাগুলো বলতে পারিনি, আজকে সেই কথাগুলো বলছি আমার নিজের মুখ দেখিয়ে, নিজের নাম বলে। সেই দিনটা বসিরহাটে আসুক, এই প্রত্যাশা আমাদের থাকবে। ধন্যবাদ জানাই সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে যিনি আমাদের সঙ্গে সময় দিলেন এবং আমাদের জানালেন ঠিক আসল ছবিটা কি। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখা দরকার। আপনি প্রশ্ন করতেই পারেন যে আমাদের টেলিভিশন চ্যানেল, কিন্তু আমরা ছবি দেখালাম না কেন? আমাদের টেলিভিশন চ্যানেল আমরা কেন বসিরহাটে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখালাম না? যদি বলি বসিরহাটে গিয়ে নির্বাচনী পরিস্থিতির কাভার করার মতো পরিস্থিতিও কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমের কাছে নেই। আর যারা কাভার করছেন তারা যে কি কাভার করছেন, কি দেখাচ্ছেন, সেটাও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং সেগুলোর মধ্যে কি রয়েছে? সেগুলোর মধ্যে রয়েছে অদ্ভুত সমস্ত মিথ্যা, অদ্ভুত সমস্ত আর্শপ্রয়োগ, যে আর্শপ্রয়োগ এবং মিথ্যা মূলত মানুষকে দিশাহীন করে দেয়, উদ্ভ্রান্ত করে দেয়। তাই বসিরহাটবাসী এই মানুষটির অল্প সময়ের কথা থেকে যে ছবিটা আমরা পেলাম তার থেকে আমরা এটা স্পষ্ট করে বুঝলাম যে গণতন্ত্রে যেখানে ভুলুণ্ঠিত হয়ে যায় সেখানেই মানুষের এইরকম মানসিকতা হয়। আনন্দন টিভির সঙ্গে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং করান, অন্যদেরও বলুন সঙ্গে থাকতে। এরকম ভাবেই আরো এই জাতীয় সমস্ত বিষয় নিয়ে বারবার আমরা ফিরে আসবো, বারবার হাতুড়ি ঠোকার